দর্শক, পেছনের মানুষের গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এ সময়ের জনপ্রিয় একজন লেখককে, যার ইতিমধ্যে 15টি উপন্যাস বাজারে এসেছে আর বেস্টসেলারের তালিকায় তার 10টি বই রয়েছে। দেশের অধিকাংশ শীর্ষ পুরস্কারগুলো তিনি ইতিমধ্যেই অর্জন করে নিয়েছেন এই তরুণ বয়সে। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় একজন লেখক ঔপন্যাসিক অমির রায়হান। কেমন আছেন? ভালো আছি, অনেক বড় বড় বিশেষণ হয়ে গেল, থ্যাংক ইউ। সেটা আপনি ডিজার্ভ করেন। অনার্ড, রিয়েলি। আচ্ছা, আপনার উপন্যাসগুলো পড়ার পরে যে বিষয়টি আমার মনে হয়েছে যে লেখার মধ্যে তরুণ প্রজন্মকে আকর্ষণ করার একটা চেষ্টা রয়েছে, সেটা কি কোনো বিশেষ কারণে? সচেতন ভাবে কখনো করেছি কিনা সেটা কিন্তু আমার মনে হয়নি, তবে হ্যাঁ, এখন আপনি বলার পর আমার মনে হচ্ছে যে হ্যাঁ, ইটস ট্রু। আমার উপন্যাসগুলো একটু তারুণ্য ঘাসা। আমি নিজেই হয়তো তরুণ, সেটা হয়তো একটা কারণ হতে পারে। আচ্ছা, অনেকে বলেন আপনার উপন্যাসে জীবন ঘেঁষে বাস্তবতার চেয়ে অবাস্তবতার চিত্রায়ন বেশি। এটা কি সস্তা জনপ্রিয়তা পাবার অভিপ্রায় কিনা? বাস্তব হোক আর অবাস্তব হোক, আসলে একটা উপন্যাস, একটা বই যখন পাঠক প্রিয়তা পায় তখন সেটাকে কি সস্তা জনপ্রিয়তা পাওয়া বলা ঠিক? কোয়েশ্চেনটা আপনার কাছে রইল। তবে হ্যাঁ, যদি আমি আমার বইয়ের ক্ষেত্রে বলি, আমার উপন্যাসের ক্ষেত্রে বলি, প্রকাশকরা আমার কাছে বই চান, আমার কাছ থেকে বই পেতে চান, এবং একটা বই যখন বেস্টসেলার হয় তখন প্রকাশক বেঁচে যান, সিম্পলি বেঁচে যান। এটা অনেক বড় একটা ফ্যাক্টর, এটা হয়তো অনেকে চিন্তা করেন না। যে কথাটা আপনি বলেন সেটা হয়তো সমালোচকরা বলছে, তো সেটা নিয়ে আমার আসলে খুব বেশি কোনো চিন্তা নেই। আমি আসলে খুব বেশি গুরুত্ব দেই হচ্ছে আমার পাঠককে। বাহ, আচ্ছা, কাজ নিয়ে তো কথা হলো, এখন একটু ভিন্ন প্রসঙ্গে যাই। জনশ্রুতি আছে যে আপনি একজন কমিটেড ব্যাচেলর। আপনি একজন কমিটেড ব্যাচেলর কি শুনে একটু নড়েচড়ে বসলেন নাকি? বলেন তারপর। তো এটার পেছনে কারণ কি একটু জানতে চাই। দেখুন, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটাই হচ্ছে ওই যে উপরে যিনি আছেন তার উপরে। এখন তিনি যতদিন পর্যন্ত নির্দেশ না দিচ্ছেন আমি কিছুই করতে পারি না, আমি বিয়েও করতে পারছি না। ভেরি সিম্পল। তবে যে কথাটা যে বললেন কমিটেড ব্যাচেলর, এটা মনে হয় যে যাদের কথা বললাম একটু আগে, সমালোচক, নিন্দুক, তাদের কথা। এই কোয়েশ্চেনটার আনসার তারা খুব বেশি ভালো দিতে পারবে, এটা আমি দিতে পারবো না। তবে পার্সোনালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারি এখনো পর্যন্ত তেমন কাউকে চোখে লাগেনি, সেজন্য হয়নি। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইজান, উপন্যাসটা পাচ্ছি তো না? না, পাচ্ছেন না। এবার আমাকে ক্ষমা করেন প্লিজ। কোনো প্রবলেম ভাইজান? আরে আমরা তো বিজ্ঞাপন দিয়ে দিয়েছি, অমির রায়হানের নতুন উপন্যাস আসছে বাউলিয়ানার থেকে, আর আপনি এখন এসব কি বলছেন? কোনো তাছাড়া কি অ্যাডভান্স দিয়েছেন, এই তো? ঠিক আছে, আপনি অ্যাডভান্সের টাকাটা ফেরত নিয়ে যান। আমার পক্ষে কোনোভাবে সম্ভব হচ্ছে না, আমি পারছি না, আই এম সরি। Sorry.
আসতে পারি? আগে ভেতরেতে আসতে দিন, তারপর আপনার চোখে যে প্রশ্ন কি দিচ্ছে সেসব উত্তর আমি দেবো। বাহ, পেন্টিংটা তো খুব সুন্দর। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন। আপনি না বসলে তো আমি বসতে পারছি না। এটা তো আপনারই বাড়ি না, আমি তো মেহমান। এক কাপ চা খাওয়া যাবে? আমি এবার চাখর। আপনি শুধু আমাকে কিচেনটা দেখিয়ে দিন, আমি নিজেরটা নিজে তৈরি করে নিতে পারবো, আর বোনাস হিসেবে আপনারটা। মানে কি বলছেন আপনি? মানে আপনি কে, কোত্থেকে এসেছেন, আপনার উদ্দেশ্য কি, আপনি কি চাচ্ছেন, কিছুই তো আমি জানি না। ও ও তাই, সরি। আমি শ্রাবণী চৌধুরী। আমি বাবার একমাত্র অবাধ্য মেয়ে। আমি সারাদিনটা এটা করে ঘুরে বেড়াই। আমি অবিবাহিত, আমি অ্যাপার্টমেন্টে থাকি। এখন কি চা খাওয়া যাবে নাকি আরো অনেক ইন্টারভিউ দিতে হবে? অবশ্য আপনার দোষ দিয়ে কোনো লাভ নেই। এখন ঢাকা শহরে যে হারে বাড়িতে ঢুকে ঢুকে চুরি ডাকাতি হচ্ছে, আপনার শঙ্কিত হবারই কথা। আর এরপরে আমি এরকম একটা মেয়ে হুট করে আপনার বাসায় ঢুকে পড়লাম, আপনার তো দুশ্চিন্তা হবারই বিষয় নাকি? খাওয়াতে পারি, কিন্তু একটা প্রবলেম আছে। আমি রেডিটি খাই। কিন্তু আমি যে খাই না, আমি খাই কড়া লিকারের দুধ চা। আরে ভাই, আপনি আমার সাথে শুধু শুধু ভদ্রতা করছেন কেন? আপনার একটু সেবা করতে দিন। আপনি একলা মানুষ, আপনি জাস্ট আমাকে কিচেনটা দেখিয়ে দিন, আমি নিজেই করে নিব। আর আপনাকে সাথে যেতে হবে, কারণ আমি তো আপনার চা, চিনি, হাঁড়ি পাতিল কোথায় আছে জানি না। এইদিকে আসেন। থ্যাংক ইউ। কি রান্নাঘর না গোয়াল ঘর? হ্যাঁ, আমি এখানে জিনিসপাতি খুঁজে পাবো কিভাবে? যাই হোক, আপনি আপনার চা দুধ এগুলো বের করেন, আমি একটু পেয়ে গেছি। কষ্ট দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আপনার রান্নাঘরকে এরকম গোয়ালঘর বানিয়ে রেখেছেন কেন? ও, আপনি তো আবার বিয়ে থাক করেননি। আমি কি যে প্রশ্ন করি না বোকার মতো। তো কথা বলি। আচ্ছা, আমার বাবা বলে আমি নাকি অনেক বেশি কথা বলি। আমি কি একটু বেশি কথা বলি? হ্যাঁ, না ঠিক আছে। নো ডিপ্লোম্যাটিক অ্যান্সার। আমাকে একটা উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। হ্যাঁ, আপনি একটু বেশি কথা বলেন। কবি সাহিত্যিকরা কখনো কখনো সাহসীও বটে, কিন্তু আমি কিছু মনে করি। আপনি কি মনে করলেন কিংবা করলেন না তাতে আমার কিছু যায় আসে না। যেটা সত্য সেটা আমি বলেছি। তবে এটা সত্যি, চাটা আপনি ভালো বানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি কিন্তু মানুষ খারাপ না, আগাগোড়া ভালো মানুষ। আচ্ছা, কি করে বুঝলেন আপনি? এই যে আমি পুরো অচেনা একটা আমি হুট করে আপনার বাড়িতে ঢুকে পড়লাম। আপনি চাইলে সিকিউরিটি আমাকে বের করে দিতে পারতেন, কিন্তু সেটা না করে আমার কথা, আমার বকর আপনি হজম করে গেছেন। আমি কি একটু বেশি কথা বলি? আসলে আপনি অনেক একটু বেশি কথা বলেন। এবার আমি একটু কথা বলবো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।
আপনি এই যে আমার এখানে এসেছেন, আপনার উদ্দেশ্যটা কি? আপনি সাত সকালে আমার বাড়িতে কেন ঢুকে পড়ছেন? একটা কথা বলি, জি। একটু কারেকশন আছে। আপনি দরজা খুলে দিয়েছেন, আমি প্রবেশ করেছি, এটাকে অনুপ্রবেশও বলতে পারেন। ওয়েট প্লিজ, এবার আমাকে একটু বলতে দেন। আমি এমনিতে মহা ঝামেলার মধ্যে আছি, আমার নতুন করে ঝামেলা ভালো লাগছে না। আপনার উদ্দেশ্যটা কি? আপনি কেন এসেছেন, কি যাচ্ছেন সেটা বলে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হন প্লিজ। থ্যাংক ইউ ফর দ্য চা। আমার আসলে চা খেতে খুব ইচ্ছে করছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাসায় চা পাতা নেই, বাবাও বাসায় নেই, এখন দোকানে গিয়ে চা পাতা কিনে নিয়ে আসবে কে, তাই সাত সকালবেলা আপনাকে বিরক্ত করতে চলে এসেছিলাম। থ্যাংক ইউ ফর দ্য টি, আর নাও প্লিজ এক্সকিউজ মি। প্লিজ। আপনি এখন যে সমস্যায় আছেন সেটা সমাধান কিন্তু আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? না, তার দরকার নেই। আপনার মতো লেখকদের নাম্বার পত্রিকা অফিসে চাইলেই পাওয়া যায়, আমি যে কালেক্ট করে নেব। আর ভাই আপনারা জানতো জান না আপনারা, হ্যাঁ কি সিনেমা দেখেন এখানে? ব্যাগ যখন নিয়ে গেল তখন তো কিছু করতে পারলেন না, এখন দাঁড়ায় দাঁড়ায় হাত করে বিনা বসে সিনেমা দেখে। কি করবো? আচ্ছা কিছু করা লাগবে না, আয় আমার সাথে আয় 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 বস বস। যাও ওইখানে ওর আরে মাথা গরম পুরা। বাসায় শামীমের খোঁজে ওদের বাসায় গিয়েছিলাম। আমার শাশুড়ি বললেন শামীম এখানে আসবে কেন, ও তো তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকার কথা। এখন আমি কি করব বল, ওকে আমি কোথায় খুঁজবো? আমার কিচ্ছু ভালো লাগে না। ও জানি ইদানিং কেমন হয়ে গেছে, মোবাইলে সারাক্ষণ কার সাথে যেন কথা বলে, আমি সামনে এলেই চুপ। আরে শামীম ভাই তো সব সময় এমন বিশ্বপ্রেমিক, তোকে সবাই আগে নিষেধ করেছিল, তুই কথা শুনিস নাই। এখন দে শামীম ভাইয়ের নাম্বার দে। কিভাবে দিব? ছিনতাইকারী তো ব্যাগ সহ নিয়ে গেছে। চাস এখন কি হবে? আর তুই কি হাজবেন্ডের নাম্বার মুখস্থ রাখতে পারিস না? কি করে রাখবো বল, 3 দিন আগেই সে আবার নতুন একটা নাম্বার নিল। তুই মর, এটা বেটার অপশন। যাকে পালিয়ে বিয়ে করলি সে এখন পলাতক। আচ্ছা যাই হোক, দেখি বাবার সাথে ডিসকাস করে দেখি এটা কোনো বিট করা যায় কিনা। চল তোকে নামিয়ে দিই। তোমার আমার মধ্যে বন্ধুতা থাকো গর্ব বলে রচনা করেছি অষ্টে কতিপয় চিত্রকল্প উপমার উপর, যেমন শিশুরা গড়ে মন দিয়ে খেলনা বাড়ি কৃত্রিম সংসার। আমার প্রয়াস হয়তো পণ্ডশ্রম হবে, অমাবস্যা পড়বে না, আসবে না নদীতে জোয়ার, মন মতো ছাকো করা হয় না তো, কারণ কেবলই দেখি বহুবিধ বিরোধিতা, প্রবঞ্চক ভুলের বিস্তার, আকস্মিক ভূমিশস্যে ফুলে পতঙ্গ উৎসব। বিশ্বাসের কোমল মসৃণ পিঠে কারো যেন রেখে যায় ক্ষুরধার ছুরির জখম ভারী রুট, রক্তচোখ দুর্যোগের ক্ষত চিহ্ন, অন্তর্ঘাত, সংশয়, জড়তা, এত সব প্রতিকূল পাথর উল্টিয়ে তোমাকে আপন করে বিন্দুমাত্র পাওয়া যায় বলো?
লেখক চিনতে পারছেন? আমি কি আপনাকে দেখতে পাচ্ছি যে আপনাকে চিনতে পারবো? কবিতা আবৃত্তি করছেন তাই না? আপনি জানলেন কি করে? কারণ আমি সব জানতা শ্রাবণী। এখন চিনতে পারছি। আছেন কেমন আপনি? আমি তো সব সময় ভালো থাকি। তা আপনি কি আমাকে ভাবছিলেন? কি চমকে উঠলেন? ভাবছেন এই মেয়েটা এত কিছু জানলো কি করে? আমি এটাও জানি আপনি মনে মনে ভাবছেন, ইস এখন যদি কলিং বেলটা বাজতো আর দরজা খুলে যদি শ্রাবণীকে দেখতে পেতাম। কি কি ঠিক বলেছি না? বলুন। সত্যি কথা বলি আপনাকে, আসলে আমি সত্যি সত্যি আপনার কথা ভাবছিলাম এবং আমার সত্যি সত্যি মনে হচ্ছিল যে যদি কলিং বেলটা বাজতো। কই দরজা খুলছেন না কেন? মানে কি এসবের? দরজাটা খুলুন, খুললেই পরিষ্কার হয়ে যাবে। যান 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 যান, দরজা খুলুন, যান। কি ভূত দেখার মতো চমকে গেলেন কেন? ভেতরে আসতে বলবেন না? ও থ্যাংক ইউ। আপনি আসলে কে? আমি হ্যাঁ, আমি শ্রাবণী চৌধুরী। আমি অ্যাপার্টমেন্টে থাকি, আপনার লেখার ভক্ত বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনি আমার কাছে কি চান? আমি ঠিক তো চাই না, বরং উল্টো আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি আমাকে হেল্প করবেন? আপনি আমাকে হেল্প করবেন? কি হেল্প করবেন? যেমন আমার জীবন কাহিনী আপনার উপন্যাসের বিষয়বস্তু হতে পারে। আমি আসলে ঠিক বুঝি নাই। আপনি এখন লিখতে পারছেন না, আমি আপনার লেখার উপকরণ। আচ্ছা, আর আমি যদি বলি আমি আপনার জীবনের গল্প শুনতে চাচ্ছি না, আগ্রহী না? সেটা আপনি নাও চাইতে পারেন। আপনি এখন আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলতে পারেন। জি প্লিজ, আমি ওটাই বলতে চাচ্ছি। প্লিজ আপনি এখনই এখান থেকে চলে যান। ওকে। ও একটা প্রশ্ন ছিল। বলেন। আপনার কাছে জীবনের সংজ্ঞা কি? সুন্দর কিছু মুহূর্ত নষ্ট করবার চেষ্টা, যেটা আপনি এখন করছেন। বাহ, জীবন মানে সুন্দর কিছু মুহূর্ত নষ্ট করবার চেষ্টা। ওয়াও, আই লাইক ইট। দারুণ। বাই। আসসালামু আলাইকুম স্যার। শ্রাবণী চৌধুরী নামে এই অ্যাপার্টমেন্টে কেউ আছে? জি স্যার বলেন। শ্রাবণী চৌধুরী। কি নাম? শ্রাবণী চৌধুরী নামে অ্যাপার্টমেন্টে কেউ আছে? শ্রাবণী স্যার? হ্যাঁ। না স্যার, এই নামে তো কাউকে চিনি না। কাকে চেনো তুমি? চৌধুরী স্যার? হ্যাঁ। এ ফ্ল্যাটে তো স্যার অনেক চৌধুরী থাকে। মানে কি? ইমরুল চৌধুরী, শাহাবুদ্দিন চৌধুরী, রবিউল চৌধুরী। আপনি কাকে খুঁজছেন? তোমাকে কিচ্ছু বলতে হবে না, থ্যাংক ইউ সো মাচ। নাকি সরিষার তেল দিয়ে ঘুমাও। ভাবছিলাম আমি আওলা, এখন দেখি আওলা আরো অনেকেই আছে।
চলো। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড়। লিভ মি অ্যালোন প্লিজ। পাগলামি করছেন কেন? বৃষ্টি হচ্ছে, ছাদে আসুন, ভালো লাগবে। বৃষ্টিতে আছে আনন্দ, বৃষ্টিতে আছে বেদনা। মেঘ বলেছে আকাশকে, তাই মিথ্যে আমায় বেদনা। সমস্যা কি? অমির রায়হান না, এখন চোখ অনেক উপরে উঠে গেছে। একটা সময় বই ছাপানোর জন্য এসে বসে থাকতো। আরে বাবা, টাকা লাগবে সেটা বল, কিছু টাকা বেশি করে দিব। ফোন ধরছেন না কেন? একা একা কি করছেন? আমি আপনার আশেপাশেই আছি।
শ্রাবণী তার বাবার সামনে গিয়ে দাঁড়ায়। বাবা, আমার টাকা দরকার, 35,000 টাকা। বাবা, এত টাকা হঠাৎ? শ্রাবণী, বেশি টাকা তো